সমগ্র দক্ষিণ এশিয়া যেন ছুটে এলো ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানান সার্কভুক্ত দেশগুলোর নেতারা। ছিলেন পাকিস্তান সংসদের স্পিকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ বাকি দেশগুলোর বেশ কয়েকজন মন্ত্রী। এ সময় খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানের হাতে শোক বার্তা দেন নেতারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই। বিদেশে আমাদের কোনো প্রভু নেই, আছে শুধু বন্ধু। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই বক্তব্য শুধু কথার কথা নয়, এটি যে বাস্তব এবং সত্য তা আবারও প্রমাণ হয়েছে তার মহাপ্রয়াণের সময়। বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে যোগ দেন অন্তত ৩৫টি দেশের কূটনীতিক। সার্কভুক্ত ৬টি দেশের নেতারা উড়ে আসেন ঢাকায়। এর মধ্যে যাদের সাথে ইতিহাসের সবচেয়ে বাজে সম্পর্ক চলছে সেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসেন বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে। তার পুত্র তারেক রহমানের কাছে শোকবার্তা দেন তিনি। শ্রদ্ধা জানান পাকিস্তানের সংসদের স্পিকার আয়েজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত এবং মালদ্বীপের মন্ত্রী আলী হায়দার আহমেদ। এ সময় বিদেশি অতিথিরা বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান। বলতেন, দেশ, দেশের মাটি আর দেশের মানুষই আমার কাছে সব। বারবারই বলেছেন, এই দেশ আর দেশের মানুষকে ছেড়ে কখনো যাব না। কথা রাখলেন। তিনি বাংলাদেশের রাজনীতির নিঃসঙ্গ শেরপা বেগম খালেদা জিয়া। তাই তো শেষ বিদায়ে কোটি কোটি মানুষের ভালোবাসা চোখের জলে বাংলাদেশের বুকেই জায়গা করে নিলেন। যতদিন এই দেশ থাকবে ততদিন বাংলাদেশের ভালোবাসা পাবেন বেগম খালেদা জিয়া। পরে বিদেশি অতিথিদের সাথে সাক্ষাৎ করেন সরকারের উপদেষ্টারা। এ সময় বেগম জিয়ার প্রয়াণে সংহতি জানানোই বিদেশি মন্ত্রীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা। মোহন ইসলাম, ৭১, ঢাকা।